চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির বোতল রানী বোতলেশ্বরী। তোমরা দেখেছো যে বোতল রানী রিসেন্ট ভিডিও করেছে, তার আগে একটা ভিডিও করেছিল যেটাতে বোতল রানী একেবারে সেন্সিটিভ ইস্যু, বুকের কোনায় চিনচিন করে ব্যথা করছে, দেখো তো তোমাদেরও করছে কিনা, এরকম একটা টাইটেল থাম্বনেল দিয়ে একটা ভিডিও করেছিল কিনা। ছোট্টবেলার স্মৃতি ওকে এত 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 বেদনা দেয় যে ওর এক এক সময় শুধু দু চোখ ভরে শুধু জলের পর জল পড়ে যায়। ওর সেই মাঠে ঘোরা, ওর বাউন্ডুলে জীবন, ওর যেখানে সে গাছে ওঠা, গাছের থেকে লাফ দেওয়া, এই যে জীবনটাকে ও ভীষণ মিস করে। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ছোট্টবেলা স্কুল লাইফটাকে ভীষণ মিস করি। প্রত্যেকটা মানুষ যখন আস্তে আস্তে বড় হয় এবং জীবন সংগ্রামের জটিলতার মধ্যে দিয়ে লাইফটা কাটতে থাকে, এক একটা স্টেজে এক একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হই, তখন সেই ছোটবেলার বাঁধন ছাড়া জীবনটা বিশেষ করে খেলাধুলা করা, হ্যাঁ, ওই যে বলছিল বুড়ি ছোঁয়া, গাদি খেলা, খোখো খেলা, হ্যাঁ, এগুলো আমরাও খেলেছি। তো সেই সময়টা ভীষণ একটা স্বপ্নের জগতের মতন মনে হয়। ন্যাড়া পড়ার সময় স্কুল থেকে এসে ব্যাগ নিয়ে বস্তা নিয়ে মাঠে দৌড়ানো, কতক্ষণে কে কার আগে কে ন্যাড়া পড়ার সমস্ত ওই ওগুলো কী হয়েছে, শুকনো খড় মাঠে যে গাছগুলো থাকে যেগুলো ঘাসের মতন থাকে, ওগুলো যখন শুকিয়ে যায় সেগুলোকে পোড়ানোর জন্যই পড়ার জন্য বস্তা ভর্তি করে নিয়ে আসা, সেটা একটা আলাদা আনন্দের জগৎ। সেই যে ছোটবেলাটা, সেটা আমার মনে হয় না কোনো মানুষ মিস করে না, এমন নয় যে আমাদের ছোটবেলা আমাদেরকে সব সময় পেছনে টানে, তাই না? তো সেটা নিয়ে একটা কন্টেন্ট করেছিল। এইবার সেখানে ওর ভিউয়ার্সরা ভীষণ প্রশংসা করেছে, অনেক ভিউয়ার্সরা সেই ছোটবেলায় ফিরে গেছে, এইসব হয়েছে। এইবার চলে আসলো কি মারুকে নিয়ে, আবার মারু কেঁদেছে। আগের দিনকে মারু একটা লাইভ করতে করতে কান্নাকাটি করেছে, কারণ ওর প্রচণ্ড পরিমাণে মুড সুইং হচ্ছিল। কারণ এই সময়টায় প্রত্যেকটা প্রচুর মেয়েরই এরকম হয় যে মুড সুইং হয়, কখনো ভালো লাগে কখনো ভালো লাগে না, কখনো মন খারাপ লাগে, কখনো অকারণেই চোখ থেকে জল পড়ে, কোনো কারণ নেই। বিশ্লেষণ করে বলতে বললে দেখবেন বলতে পারবে না কী কারণে কাঁদছে, কিন্তু মনটা হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যায়, বিষাদগ্রস্ত হয়ে যায়, কান্না পায়, হ্যাঁ, নিজেকে একা মনে হয়, যেটা সেদিনকে মারুর হচ্ছিল। কারণ তার হাজব্যান্ড তাকে রেখে গেছে কাজে এবং তখন 10:30 বেজে গেছে, তাও পম বাড়িতে আসেনি, মারুর রান্না হয়নি এবং সেখানে পেটে খিদা রয়েছে, স্বামী নেই, ঘরের মধ্যে একা, কোথাও না কোথাও মনের কোনায় কোথাও একটা অভিমান জন্মেছে এবং সেখান থেকে সে কেঁদে উঠেছে। তারপরে তার বাড়ির লোকের সঙ্গে এই সময় একটা মেয়ের সব থেকে স্বামীর পরে তার মায়ের সান্নিধ্য মনে পড়ে এবং মায়ের সান্নিধ্য পেতে চায় একটা মেয়ে। তো সেখানে তার মা কাছে নেই, তো সব কিছু নিয়ে ওর একটা মুড সুইং হয়েছিল এবং কান্না করেছে। এবং এই যে কান্না করেছে, এই কান্নার জন্য অনেকেই এসে ওকে কমেন্ট বক্সে জুতোর বাড়িটা দিয়েছে। এবং সেখানে টিনা ঘোষাল বলে একজন, যে ওকে ভীষণ পোলাইটলি তুমি বলে সম্বোধন করে কমেন্ট করেছে, কিন্তু তার কমেন্ট ও নিতে পারেনি। চিরবির করতে করতে সেই ভিউয়ার্সকে যাচ্ছে তাইভাবে অপমান করেছে। তার পেছনে গুজে দেবে, তার এখানে এই করে দেবে, ওখানে অমুক ঘষে দেবে, তো ওখানে তমুক ঘষে দেবে, সামনে পেলে একদম এই করে দিত। আচ্ছা বলুন তো, এই যে দাদাগিরিটা ও ক্যামেরার পেছনে, হ্যাঁ, গডনগরের ঘরের 4 দেয়ালের ভেতরে বসে ও যে এই যে দাদাগিরিটা ফলায়, ওকে একটু বাড়ির বাইরে বেরিয়ে এই দাদাগিরিটা ফলাতে বলুন তো। যে কোনো সমালোচকের সামনে এসে একটু দাদাগিরিটা ফলাতে বলুন, ফাটিয়ে ওর জায়গায় যদি ফাটিয়ে না দিতে পারি, তাহলে কি বললাম এই যে বুকনিবাজি কথাবার্তা না, ঘরের মধ্যে বসে বুকনিবাজি কথাবার্তা, ওই বুকনিবাজি কথাবার্তাটা গডনগর থেকে একটু বাইরে বেরিয়ে দিতে বলুন। গু মাখা ঝাঁটা চপ্পল দিয়ে যদি ওকে ফাটিয়ে না দেওয়া যায়, তাহলে কি বললাম? হ্যাঁ, লাইভ টেলিকাস্ট হবে, প্রত্যেকটা ক্রিয়েটার যদি ওর সম্মুখীন হয়ে ওকে ফাটানো শুরু করে না, হ্যাঁ, ও ফু দেবে, ও কোথায় গিয়ে পড়ে যাবে ও নিজে জানে না। ওর বকতালি মার্কা কথাবার্তা, হ্যাঁ, অমুক করে দেবো, তমুক করে দেবো, এই ছিঁড়ে দেবো, ওই ছিঁড়ে দেবো, ফোট এখান থেকে, পাত্তা দিন
ভাই তুই কার দৌলতে এখানে দাঁড়িয়ে আছিস আগে বলতো? এই যে বড় বড় ফটঙ্কিবাজি মারছিস কার দৌলতে? আজকে তোর ভিউয়ার্সরা, পজিটিভ ভিউয়ার্সরা যত পরিমাণ তোর ভিডিও না দেখে, তার থেকে নেগেটিভ ভিউয়ার্সরা বেশি পরিমাণ তোর ভিডিও দেখে। তোর ভিডিওতে কটা কমেন্ট পড়ে আমাকে বল? তোর ভালোবাসার ভিউয়ার্সরা কটা কমেন্ট করে? 58টা কমেন্টও হয় না তোর কমেন্ট বক্সে। হ্যাঁ, তার মানে ওই 58, 60, 90 ধর, আমি 100ই ধরলাম, যারা তোর একেবারে অন্ধপোষ্য ভিউয়ার্স, যারা তোর প্রতিনিয়ত তুই হাগলেও গিয়ে একেবারে চেটে দিয়ে আসে, তুই মুতলেও একেবারে সেটাকে গিলে একেবারে চরণামিত্র ভেবে পান করে বা কি টেস্ট বলে তোর ওখানে কমেন্ট লিখতে বসে যায়। বাদ বাকি যারা তোর ভিডিও দেখে প্রত্যেকটা ভিউয়ার্স হচ্ছে নেগেটিভ ভিউয়ার্স, যারা তোকে ভিউজ দিয়ে তোর এই ল্যাভিশলি লাইট লিড করতে তোকে সাহায্য করছে। তোর বড় বড় বুকনিবাজি, তোর ভিউজ, হ্যাঁ, 500-র নিচে যখন নেমে যাবে তখন এই বড় বড় বুকনিবাজিটা দিস, চাল ফট, চাল হাট, চাল চিনি না, চাল চাল, তখন দিস, বুঝতে পারবো যে দম আছে তোর। তোর ভিউয়ার্সরা না থাকলে তোর কিছু আসে যায় না, দম আছে তোর দেখাবি। হ্যাঁ, যেই ভিউয়ার্সদের দৌলতে তুই খাচ্ছিস, হ্যাঁ, হার আবাতে ঘর থেকে উঠে এসছিস, ভিখারির বাচ্চা তুই অন্যকে বলিস, তুই নিজে একটা জলজান্ত ভিখারির বাচ্চা, যার বাবা মা 3-3টে কুলাঙ্গারকে তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে মার্কেটে, হ্যাঁ, বেটা ছেলেদের মাথা চিবিয়ে খাওয়ার জন্য। তুই একটা বদা বেটি, দিনের পর দিন কি করেছিস? রাস্তায় তোর বাবা মা ছেড়ে দিয়েছে মুখ মারার জন্য, জায়গায় জায়গায় মুখ মেরে বেরিয়েছিস। এরও আগে, বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সঙ্গে মুখ মেরে এসছিস, কিন্তু ওই যে তোর শুকনো পাছা দেখে কোনো পুরুষ মানুষের মানে তোকে ঘরে বউ করে নিয়ে যাওয়ার মতন প্রবৃত্তি হয়নি, ফুর্তি মারার প্রবৃত্তি হয়েছে। তা ফুর্তি মেরেছে, তোকে ফেলে দিয়েছে, ফুর্তি মেরেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরে তুই কি করেছে? তোর বাবা মা দেখেছে এই পাঠাটার ঘাড়ের মধ্যে আমার মেয়েটাকে, হ্যাঁ, ঠিক সুন্দরভাবে সাইজ করে এখানে সাইজ করা যাবে, কারণ ওই পাঠাটার কোনো মেয়ে জুটছিল না, কারণ রোজগার নেই। তো পুরুষ মানুষের যদি রোজগার না থাকে, কোন বাড়ির লোক, কোন বাড়ির বাবা মা দায়িত্ব নিয়ে তার মেয়েকে ওই একটা কুলাঙ্গারের হাতে, মানে যেটা আর কি ধর্মেশ্বর ইনকাম করতে পারে না, তার হাতে তুলে দেবে? তো তোর বাবা মা দেখেছে আমার মেয়ে তো পুরো বদা বেটি, তাহলে আমার মেয়েকে বিয়ে করাতে গেলে কি করতে হবে? এইরকম একটা পোষ্যকে দরকার, যেটাকে ছেড়ে দিলেও ভেবে, যেটাকে বেঁধে রাখলেও ভেবে। এবার কি আছে? শ্বশুরের পয়সা আছে, শ্বশুর মোটা পেনশন পায়, তাহলে বাড়িটা লজের মতন বাড়িতে সম্পত্তি আছে, ছেলে একটা, তাহলে কি হবে? আমার মেয়ে খেয়ে দিয়ে পড়ে থাকতে পারবে, আর এই পোষ্য পাঠাটাকে নিয়ে আমার মেয়ে যেরকম খুশি সেরকম খুশি নাচাতে পারবে। তাই জন্য তোর বাবা মা কি করেছে? ওই বেকারটার গলায় তোকে ঝুলিয়ে দিয়েছে দায় এড়ানোর জন্য। এতটা বদ তুই। তারপরে তোর আরেকটা বোন, সেটা হচ্ছে মদমাতাল, যার ঘরে একটা ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, যে বাচ্চা দুধ মানে ব্রেস্ট ফিড করে, হ্যাঁ, সে তার মা কি করছে? তোর ফ্ল্যাটে গিয়ে মদের আসর বসাচ্ছে। তারপরে তুই অন্যের পারভারিশ নিয়ে কথা বলিস, অন্যের শিক্ষা নিয়ে কথা বলিস, অন্যের গর্ভকে নর্দমা বলিস, অন্যের গর্ভের দিকে হাত তুলিস। আমি আগে বলি, জিজ্ঞাসা করি, তোর মা কোন নরক থেকে উঠে, কোন নরকের সঙ্গমে এইরকম 3-3টে কুলাঙ্গারের জন্ম দিয়েছে? আগে সেটা বলতো, আগে সেটা বল যে তোর মা কোন জায়গায় মুখ মেরে এসে তোদের মতন 3-3টে কুলাঙ্গারকে জন্ম দিয়েছে। একটা মাতাল, একটা চরিত্রহীন, হ্যাঁ, আর একটা এখনো পর্যন্ত ধর্মের সার হয়ে ঘুরে বেড়াচ্ছে, এখনো কোনো জায়গায় সেটেল হতে পারেনি। তারপরে তুই এখানে লেকচারবাজি মারতে আসিস। যে মেয়েটি তোকে, টিনা ঘোষাল, যে তোকে কমেন্ট করেছে, ভদ্রভাবে কমেন্ট করেছে, ভদ্রভাবে এই ভিউয়ারদের কাছে ভিক্ষাবৃত্তি করার সময় তোর মনে হয়নি যে তাদের জন্মবৃত্তান্ত কি? মনে হয়নি। তখন ভিক্ষাবৃত্তি করার দরকার ছিল, তোর শখ শৌখিনতা পূর্ণ করার জন্য লোকের পেছন মেরে সেই টাকায় শখ শৌখিনতা পূর্ণ করার দরকার ছিল, তাই না? সেই কারণের জন্য তখন ভিক্ষাবৃত্তি করতে পেরেছিস। আর আজকে তাদেরকে, সেই ভিউয়ার্সদেরকে তুই চোখ রাঙাচ্ছিস। চোখ না, বেশি রাঙাতে যাস না।
একদম চোখ মুখের মাধ্যমে তুলে না তোমার জায়গায় একদম গুজে রেখে দেবো, বুঝতে পেরেছ? বদা বেটি, হ্যাঁ, বদ মেয়ে ছেলে, যা জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াও বেটা নিয়ে, হ্যাঁ, ফুর্তিবাজি করে বেড়াও, লুল্লুরিবাজি করে বেড়াও, আর এখানে এসে তুমি অন্যের পারবারিশ নিয়ে কথা বলছো। তোর পারবারিশ দেখ, তোর বাপের পারবারিশ দেখ। বাপ একটা চোর, আবার বড় বড় লেকচার দিস, হ্যাঁ? বাপ তো চুরি করেছে, অন ক্যামেরা এসে সঞ্জয় দা বলেছে। যেই দোকানে তোর বাপ কাজ করতো, টাকা পয়সা নয় ছয় করেছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে তোর বাবাকে বের করে দিয়েছে চোরের অপবাদে। সেগুলো বলতে পারিস না? তার তুই কোন ঘর থেকে উঠে এসছিস আগে সেটা দেখ, তারপরে তুই লোকের পারবারিশ নিয়ে কথা বলবি। হ্যাঁ, ভণ্ডা বেটি শোন, মুখ আর মুখোশ, হ্যাঁ, মুখোশ বেশি দিন চলে না, বুঝতে পারলি? মুখোশ খসে পড়ে যায়, মুখোশ খসে, মুখোশ বেশি দিন মুখের ওপরে লাগিয়ে রাখা যায় না। তুই দেখ, নিজের মুখোশ নিজে টেনে ফেলে দিচ্ছিস ছিঁড়ে। লোককে কি বলছিস? আমি ভদ হয়ে গেছি, ভদ। আমি নোংরা ভাষা কথা বলি না, নোংরা ভাষা শুনি না, যারা নোংরা ভাষায় ভিডিও করে তাদের ভিডিও কমিউনিটিতে দিই না। আরে যেন লোকে তোর কমিউনিটিতে ওঠার জন্য হেদিয়ে মরে যাচ্ছে, মনে হয় তোর কমিউনিটিতে ওঠার জন্য হেদিয়ে মরে যাচ্ছে সবাই, তাই না? হ্যাঁ, বদ নচ্ছার একটা অপদার্থ জানোয়ার কুলাঙ্গার, হ্যাঁ, নির্লজ্জ কথাকারে, লাজ নেই লজ্জা নেই, অসভ্য বদ মেয়ে ছেলে। বলছে কি, যদি মারু, কোথায় লেখা আছে যে ভাই যাকে নিয়ে কন্টেন্ট করব তার সঙ্গে ফোনে কথা বলতে পারবো না? বলতে পারবি তো? তোদের মতন কান কাটা দোকান কাটা কুত্তি অবশ্যই বলতে পারবি। তোদের লাজ নেই লজ্জা নেই, মান সম্মান বোধ নেই, কিচ্ছু নেই, কথা বলতে পারবি না কেন? যে মেয়েটাকে দিনের পর দিন তুই ধরলাম যে মধু আন্টিকে নিয়ে তুই কথা বলিস নি, তুই বলেছিস হ্যাঁ মধু আন্টি ওর বাড়িতে যায়নি, কারণ তার আগে তুই মধু আন্টির সঙ্গে ফোনে ফোনে কথা বলে নিয়েছিস যে মধু আন্টি তুমি কি গেছিলে, উনি বলেছে না আমি মেয়ের বাড়ি যাইনি। সেই কারণে তুই কনফার্ম হয়ে এখানে বলতে বসেছিস মধু আন্টি মেয়ের বাড়িতে যায়নি। আর মধু আন্টির ব্যাপারে আমি বলেছি মধু আন্টি যায়নি, সেখানে আমাকে কেন দোষারোপ করা হচ্ছে? মধু আন্টির ব্যাপারে তুই না করেছিস, কিন্তু এই মেয়েটাকে জবের থেকে বিয়ে করেছে একটার পর একটা নেগেটিভ ভিডিও তার নামে করেছিস। তার চ্যানেলটা যেন বসে যায়, তার চ্যানেলটা যেন শেষ হয়ে যায়, তার ইনকাম যেন বন্ধ হয়ে যায়, যা মানে একেবারে যেরকমভাবে চেষ্টা করলে ওর ইনকাম বন্ধ হয়ে যায় সেরকমভাবে চেষ্টা করেছিস। আজকে মারিয়ার তোর নাম কি বলে দুখানা ক্লিপ চুরি করেছে, তুই বলেছিস দীঘায় গিয়ে তোকে না বলে দুটো ক্লিপ নিয়েছে খিল্লি করার জন্য। আরে ক্লিপ চোর, ক্লিপ নিয়েছিস, লোকের ব্যাগ নিয়ে, লোকের ব্যাগ চুরি করে হানিমুনে যাস, আরে লোকের টাকা মেরে খাস, লোককে টাকা চাইলে টাকা চাস, কিন্তু লোকের কাছ থেকে ধার নিস কিন্তু টাকা শোধ দিস না। আরে তুই তো চিটিংবাজ। আরে তোরা তুই ভিখারির ঘর থেকে উঠে এসছে, একটা ভিখারিকে বিয়ে করেছিস যার চাল নেই চুলো নেই, অথচ দেখ আজকে পম্পম দেখাচ্ছে তার একটা জনবহুল এলাকায় তার বাবার, হ্যাঁ, দোকানটা রয়েছে, এবং শুধু তাই নয়, তার বাবার একাধিক জমি রয়েছে। হারাওয়াতে ঘর থেকে উঠে আসলে কারো এত জমি থাকে না, হ্যাঁ, দোকান থাকে না। মার্কেটের মতন জায়গায় দোকান একটা কিনতে গেলে তোর পেছনটা ফেটে হাতে চলে আসবে। তুই তো এখনো শ্বশুরের ভিটাতে সবে লোকের পেছন মেরে মডুলার কিচেন করলি, লোকের পেছন মেরে বাথরুম পায়খানা করলি, লোকের পেছন মেরে এসি আনলি, হ্যাঁ, তারপরে কিচেন চিমনি আনলি। যোগ্যতায় কুলায়নি, তোরও যোগ্যতায় কুলায়নি, তোর বরেরও যোগ্যতায় কুলায়নি, ওই পোষ্য পাঠানোর তো কোনো যোগ্যতাই নেই, বাদ দে। তাহলে তোর ঘরের ওই মালতী মেশো কিছুই ছিঁড়ে আটি পাকাতে পারেনি, শুধু দাঁত কালাতে পেরেছে, আর ওই যে ক্যামেরা খুলে পাম 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 করতে পেরেছে, হাতের কাজের দেখাতে পেরেছে, ওর হাতের কাজে কতটা মানে একেবারে পারদর্শী সেটা দেখাতে পেরেছে ক্যামেরা খুলে, আর অন্য কিছু মারাতে পারেনি, বুঝতে পেরেছিস? কাজেই কথা বলবি ভেবে চিনতে কথা বলবি, ভিউয়ারদের নিয়ে কথা বলবি একেবারে ছেঁড়া চপ্পল দিয়ে, মুখ চোখ যেইখানে পারবো সেইখানে মুখের মাধ্যমে একদম ফাটিয়ে রেখে দেবো তোমার, বুঝতে পেরেছো? তোমার বদামি, হ্যাঁ, তুমি এখানে ইসে করতে আসছো, ভিউয়ারদেরকে চোখ রাঙাতে আসছো, তোমার চোখ, হ্যাঁ, তোর চোখ তোর ওই ঘরের পোষ্য পাঠাটাকে দেখাবি। কি বললাম? ঘরের পোষ্য পাঠাকে দেখাবি। তুই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছিস, তোর ভিডিওতে কারো যদি মনে হয় কোনো কমেন্ট করবে, আলবাত কমেন্ট করবে, তোর সেখানে কিচ্ছু বলার অধিকার নেই,
বুঝতে পারলি? সেখানে তোর কিছু বলার অধিকার নেই, তুই এখানে জ্ঞান দিতে এসছিস। হ্যাঁ, মারিয়ার সঙ্গে আজকে ও মারিয়ার চোখের জল সহ্য করতে পারে না। ওরে বাবা, কি নাটকবাজি ভাই! আমি শুধু ভাবি এরা কিভাবে নাটক করতে পারে। ভাবুন, একটা মেয়েকে উলঙ্গ করে তার পুরো শ্বশুর বাড়ির লোকের মান সম্মানকে ধূলিসাৎ করে দিয়ে তাকে নিয়ে কন্টেন্ট করে বেঁচে খাচ্ছে। আবার কি বলছে, দরকার পড়লে আমি কালকেই মারুকে ফোন করতে পারি। শুধু দেখুন, মারু শুধু বাচ্চাটা হতে দিন, দেখবেন এই ল্যাল করে এই দুই জানোয়ার, হ্যাঁ, এইটা আর ওই যে আরেকটা, তোমার নাম কি বলে, ম্যান্ডুরানি, যদি ল্যাল করতে করতে এই মারুর বাড়িতে না যায় কন্টেন্ট করার জন্য, দেখবেন আপনারা মিলিয়ে নেবেন ল্যাল করতে করতে মারুর বাড়িতে যাবে আবার কন্টেন্ট করার জন্য। কারণ হ্যাঁ, মারুর বাচ্চাটা যখনই হবে সেটা নিয়ে একটা সুন্দর কন্টেন্ট করে লোককে গেলাতে পারবে। কারণ এদের কাছে সম্পর্ক ম্যাটার করে না, এদের কাছে টাকা, এদের কাছে ভিউজ, এদের কাছে রেভিনিউটাই সব কিছু ব্যাপার। এরা রেভিনিউর জন্য, ভিউজের জন্য গিরগিটির মতন রং চেঞ্জ করে, যখন যাকে ব্যবহার, যখন যাকে দরকার তখন তাকে ব্যবহার করে। নালে আজকে বলুন না, আজকে মারিয়াকে নিয়ে গালিগালাজ করছে, মারিয়াকে নিয়ে নোংরা ভিডিও করছে, ওইদিকে তলায় মারিয়ার মায়ের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে। কি বক্তব্য, মারু আন্টি আমাকে না জানিয়ে যাবেই না, মানে মারু আন্টি দাসখত দিয়ে রেখেছে ওকে, ভাই আমার মেয়ের বাড়িতে যেতে গেলে আমি তোমাকে অবশ্যই বলে যাব, তোমাকে না বলে আমি কোথাও যাব না। এবার কি হয়েছে, মারুর নজর লেগেছে, মারু বলেছে যে নজর লেগেছে। দেখুন, এই সময়টা না এতটা সেন্সিটিভ একটা সময় থাকে, এবং আমাদের মানে বাড়ির বড় যারা থাকে না, এই সময়টা বিশেষ করে প্রেগনেন্সি পিরিয়ডে বেশ কিছু বাড়িতে, মানে অনেক বাড়িতেই আমি দেখেছি, যারা মানে না তারা মানে না, কিন্তু যারা মানে তারা কিন্তু এই সময় চুলের আগা বের করে পর্যন্ত চুল বাঁধতে দেয় না। মানে চুলের আগা যাতে বেরিয়ে না থাকে, চুলের পুরো আগা গুটানো থাকবে, মাথায় পেরেক দিয়ে, অনেকে দেখবেন লোহা, হ্যাঁ, কাটা হোক বা পেরেক হোক মাথায় বাইরে যখন বেরোয়, হ্যাঁ, মানে মাথার মধ্যে দিয়ে বেরোয় যাতে হাওয়া বাতাস না লাগে। এই সময়টা অনেকে বলে যে প্রেগনেন্সির সময় যেখানে সেখানে যেতে নেই, যেখানে সেখানে ঘুরে বেড়াতে নেই, আপড় দুপুরে মানতে হয়, যেটা কিন্তু মানে বাচ্চার নজর না লাগে, বাচ্চার হাওয়া বাতাস না লাগে, সেই জন্য বলে। এইবার মারু কেন নজরের কথা বললো, কারণ মারু এবং পম্পম দুজনেরই পেট খারাপ হয়েছে। দেখুন, এই জায়গাটাতে কিন্তু আমি বলবো যে এটাতে কারো নজর, খাওয়ার দিকে কেউ নজর দিয়েছে বলে মারু আর পম্পমের পেট খারাপ হয়েছে, এটা মানতে আমি রাজি নই। কেন বলছি মানতে রাজি নই, কারণ ওরা এই কয়েকটা দিন যেই পরিমাণে উল্টা পাল্টা খেয়েছে, বিশেষ করে মারুর তো এই সময় প্রেগনেন্সির সময় খেতে পারে, ও খেতে পারছে, এটা ঈশ্বরের আশীর্বাদ। সবাই খেতে পারে না, অন্তত 3 মাস চলে 5 মাস পর্যন্ত অনেক মহিলাই আছে কিচ্ছু খেতে পারে না, আবার অনেকে আছে পুরো ডেলিভারি পর্যন্ত, ডেলিভারির আগের দিন পর্যন্ত কিচ্ছু খেতে পারে না, যা খায় বমি করে। আবার অনেকের আছে কি বমি থাকে না, যেমন আমার বমি ছিল না কিন্তু গ্যাস অম্বল। মানে গ্যাস অম্বল কাকে বলে, মানে অম্বল মনে হয় আমার এই জায়গাটা মানে সবসময় ডলা পাকিয়ে থাকতো এবং আমি খেতে পারতাম না। কিন্তু অনেকে কিন্তু 5 মাসের পর থেকে প্রচুর খেতে পারে, প্রচুর পরিমাণে ফল থেকে, দুধ থেকে, ডিম থেকে মানে খেতে পারে, যেটা মারিয়া খেতে পারছে, এটা ঈশ্বরের আশীর্বাদ, খেতে পারছে। কিন্তু সেখানে খেতে পারছে বলে ও কিন্তু বেশ পরিমাণে হাবড়ি জাবড়ি খেয়েছে। যেমন ধরুন, এই যে ভাজা পিঠে খেলো, হ্যাঁ, সেদিনকে ভাজা পিঠে খেলো, তারপরে হচ্ছে ওর নাম কি পান্তা ভাতের সঙ্গে শাক খেলো। বলুন তো, শাকে তো গ্যাস হয়, সেখানে পান্তা ভাতের সঙ্গে যদি কেউ মানে ওই শাক খায় তাহলে তার তো মানে লুজ মোশন হতেই পারে এই সময়টাতে। হ্যাঁ, যেহেতু যে কোনো সময় মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যখন তখন ওষুধ খাওয়া যায় না, এই সময়টা অনেকটা রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয়। সব কিছু খেতে পারলেও খাওয়া এমন কিছু খেতে নেই, আশিবাসি। বিশেষ করে আজকে ওর নাম কি বলে, ওর নাম ফুলকপি ভালো খায় বলে পুরো দমে কি করলো, বাসি ফুলকপি, বেশি করে ফুলকপি রান্না করলো যে পরের দিন থাকবে, পরের দিন খেয়ে নেবে। এই জিনিসগুলো প্রেগনেন্সি পিরিয়ডে করাটা একেবারেই উচিত নয় বলে আমার মনে করি। আর আজকে ভিউয়ার্সরা কেন ওকে গিয়ে বলুন তো, যে এত ক্রিয়েটার থাকতে কেন ওকে গিয়ে এই কথাটা বললো? এই যে মারিয়ার মা, রিসেন্টলি তোমরা সবাই দেখতে পাচ্ছ মারিয়ার মা আসা নিয়ে একটা যে জল ঘোলা হয়েছে। দেখো, মা মেয়ের কাছে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, এবং হয়তো
ওদের যেহেতু দুটো ধর্ম, ভিন্ন ধর্মে বিয়ে হয়েছে এবং মারিয়াদের বাপের বাড়ির লোকদের এটা নিয়ে বিশেষ আপত্তি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মারিয়ার মা হয়তো মেয়ের কাছে আসলে লুকিয়ে আসতে পারে, এবং যেটা মারিয়া এই মুহূর্তে ক্যামেরার সামনে আনতে পারছে না বা দেখাতে পারছে না, সেটা তো আমরা সবাই রিয়ালাইজ করতে পারছি। কারণ মারিয়ার মা প্রথম থেকে এই সম্পর্ক জানে না, মানে উনি কিছুই জানেন না, এটা হতে পারে না। একটা 7 বছরের সম্পর্ক, তার বাড়িতে মানে উনি যখন তখন মেয়েকে এই পম্পমের সঙ্গে ছেড়ে দিয়েছে, আমরা দেখেছি ম্যান্ডির বাড়িতেও পম্পমের সঙ্গে ও গেছে, সেখানে মারিয়ার মা কিছু জানতো না, এটা হয় না। কিন্তু আজকে মারিয়া কেন তার মাকে আনতে পারছে না? কারণ তাদের বাড়িতে, বাপের বাড়িতে একটা ঝামেলা শুরু হয়েছে, সেখানে আমরা তো বুঝতেই পারছি, কিন্তু সেটাকে বারবার হাইলাইট করা হচ্ছে। আর আজকে ওকে কেউ কখনো কিছু শেখাতে পারবে না। ও আজকে কেন একজন ভিউয়ার্সের ওপরে রেগে গেল না, সে তেঁতুলের ইংরাজি ও বলতে পারেনি, সেটা উনি বলেছেন যে এইটা যে বললে এটার মানেটা কি দাঁড়ালো। হ্যাঁ, ট্যামারিন না কি একটা বলেছে ও, সেটার জন্য বলেছে উনি যে এটা কি, হ্যাঁ এটার তো মানে আমি বুঝলাম না। তা আমার মতে তুই যদি, কেন বলেছে সে, কারণ তুই একটা শিক্ষিত মহিলা, MA BEd, যেটা নার্সারি ক্লাসে, হ্যাঁ তোর তেঁতুলের ইংরাজি বল, সবেদার ইংরাজি বল, আপেলের ইংরাজি বল, ওর নাম কি বলে, আতার ইংরাজি বল, আমরা শিখে বাচ্চারা শেখে, সেখানে তুই MA BEd, তুই তেঁতুলের ইংরাজি জানিস না। আচ্ছা নাই জানতে পারিস, তাহলে তো দরকার নেই তেঁতুলের ইংরাজি বলার, তুই বাংলায় কথা বল না। সবাই তো তোর বাংলায় ব্লগ দেখছে, বাংলায় তোর ভিডিও শুনছে, সমালোচনা বাংলায় শুনছে, তোর তেঁতুলকে ইংরাজিতে বলতেই হবে জ্ঞান মারানোর জন্য। পেছনে জ্ঞান নাই, কিন্তু লোককে জ্ঞান মারাবি। হ্যাঁ, ওইদিকে নয়ডা, প্রতিদিন দিল্লিতে নয়ডা, দিল্লিতে বলে যাচ্ছিস, এত বড় মানে একটা মানে কি বলবো অশিক্ষিত, এত বড় অশিক্ষিত। সেখানে মানুষ গিয়ে যদি তোকে সংশোধন করে তাহলে তোর পেছন চলে যায়। হ্যাঁ, কেন আমাকে জ্ঞান দিল? কারণ তুই তো সর্বঘটের কাঠালি কলা, সব জ্ঞানে জ্ঞানী, তুই সব জ্ঞানে জ্ঞানী, ভেতরে কিছু নয়, ফোঁস ফাঁস, কিন্তু তুই মারাবি এমন যে তুই সব কিছুতে তোর জ্ঞান আছে। হ্যাঁ, জ্ঞান নেই যখন, তখন মারিস কেন এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে? হ্যাঁ, ভুলভাল কথা বলিস কেন? ভুলভাল কথা বলবি তো ভিউয়ার্সরা গিয়ে ওরকম জুতিয়ে আসবে, আর সেই জুতো খেয়ার পরে গাত্র দেওয়া হবে। তখন যখন গাত্র দেওয়া হবে না, চুলকাতে আসবি, জ্বালা মেটাতে আসবি, তোকে আবার ধরে জায়গা মতন একেবারে বাইনট দিয়ে জ্বালা একেবারে ভালো করে ঘষে একেবারে জ্বালা মিটিয়ে দেবো তোমার। বুঝতে পেরেছো? তুমি এখানে বদামি করতে এসছো, বদামি, ভিডিওর নাম করে বদামি করতে এসছো। তুমি সভ্য হয়েছো, তুমি ভদ্র হয়েছো, তুমি মুখোশ পড়েছো। তুই যে কতটা মুখোশধারী প্রত্যেকটা ভিউয়ার্স জানে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, প্রত্যেকটা ভিউয়ার্স জানে যে তুই বদ ছিলিস, বদ আছিস, আর বদই থাকবি। বদা বেটি কখনো ভালো হতে পারে না, বুঝলি তো? যে এইটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।